বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার, আরও শক্তিশালী হচ্ছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য। যুদ্ধ বন্ধে এখনই আলোচনায় বসতে প্রস্তুত নয় ইরান। 40 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহে কঠোর আঘাত হেনে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেওয়ার পর দেশটিতে এরই মধ্যে হামলা জোরদার হয়েছে। ইরানের রাজধানী তেহরানে শতাব্দী পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র, একটি সেতু এবং 2টি বৃহত্তম ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ইস্পাহান নগরীর ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছ থেকে পাওয়া ভিডিও ফুটেজে বিমান হামলায় বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। একাধিক সূত্র ইরান থেকে বিবিসিকে এ খবর জানিয়েছে। তেহরানের এক বাসিন্দা জানান, তার বাসার ওপর দিয়ে জঙ্গি বিমান উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমও আল বরুজ প্রদেশের কারাজ শহরে হামলার খবর প্রকাশ করেছে। আরও শক্তিশালী হচ্ছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত। ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান 80টি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত 1 মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে বুধবার একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত অবস্থানে ইরান এখন অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এই গবেষণার মূল ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান আত্মরক্ষা কৌশল 5টি প্রধান দিক উন্মোচন করেছে। গবেষণায় দেখা যায়, সামরিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক উন্নত হওয়ায় তারা ট্যাকটিক্যাল বা তাৎক্ষণিক কিছু আঘাত হানতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য, যুদ্ধ বন্ধে এখনই আলোচনায় বসতে প্রস্তুত নয় ইরান। একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো ধরনের আলোচনায় ইরান সরকার এখনই অংশ নিতে প্রস্তুত নয়। মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, ইরান মনে করছে যুদ্ধক্ষেত্রে তারা শক্ত অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দাবির কাছে নতি স্বীকার করার তাদের প্রয়োজন নেই। ইরান যোগাযোগের পথ খোলা রাখতে আগ্রহী হলেও তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় সত্যিই আগ্রহী এমনটাও মনে করে না। উল্লেখ্য, গত 1 বছরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই 2 বার ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 40 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত 24 ঘণ্টায় 40 জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা গত 24 ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা, সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লাহর একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে 24 ঘণ্টায় 40 জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 6:10 দিকে লেবাননের মালিকিয়া ও ইয়েরুন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালান।